আজ আমরা কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো কন্ডাক্টর কাদেরকে বলে? কন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, যেগুলোর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেগুলোকে কন্ডাক্টর বলে। যেমন তোমার যে পদার্থর মধ্যে আমার ফ্রি ইলেকট্রনস আছে, এখন এই ফ্রি ইলেকট্রনস কি সেটা বুঝতে গেলে তোমাকে একটু অ্যাটমিক স্ট্রাকচার জানতে হবে। তো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমি যাচ্ছি না, ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারটা তোমাকে একটু ডিপলি বুঝতে হবে। তো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমি যাচ্ছি না, তুমি এখানে শুধু জেনে রাখো যে যেগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকে, ঠিক আছে, আর কারেন্ট প্রবাহিত হয়, সেগুলোকে কন্ডাক্টর বলে। মানে যেগুলোর মধ্যে তুমি ফ্রি ইলেকট্রনস থাকবে, মানে এটা তুমি জেনে নাও, ঠিক আছে, যখন তুমি এটা সত্যি নিজে পড়ে জানবে ডিপলি, তখন বুঝতে পারবে যে এগুলোর মধ্যে দিয়ে যে পদার্থের মধ্যে দিয়ে আমাদের ফ্রি ইলেকট্রনস থাকে, ঠিক আছে, সেগুলোর মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রনস থাকলেই আমাদের কারেন্ট ফ্লো হবে। ফ্রি ইলেকট্রনস আছে এবং কারেন্ট ফ্লো হয়, সেগুলোকে কন্ডাক্টর বলে। যেমন কি কি? যেমন অ্যালুমিনিয়াম, গোল্ড, কপার, এগুলোর মধ্য দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হয়। আরো আছে, আরো কিছু আমাদের কন্ডাক্টর আছে, সেগুলোর মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হয়। এবার ফ্রি ইলেকট্রনস যত বেশি থাকবে, তত আমাদের কারেন্ট ফ্লো তত ভালো হবে। তো গোল্ড এজন্যই ভালো, ঠিক আছে, এর মধ্যে ফ্রি ইলেকট্রনস অনেক বেশি আছে, তার জন্য আমাদের গোল্ড, অ্যালুমিনিয়াম, কপার এগুলোর মধ্য দিয়ে বেশি কারেন্ট ফ্লো হয়। দেখবে আমাদের বাসা বাড়িতে ওয়ারিং এ কিন্তু গোল্ড ব্যবহার করা হয় না, কারণ এটার দাম বেশি, ঠিক আছে, অনেক বহু বহু লাখ লাখ টাকা খরচা হয়ে যাবে। তার জন্য আমাদের অ্যালুমিনিয়াম বা কপারের তার ব্যবহার করা হয়। কপারও কিন্তু ভালো, ওই তারের মাধ্যমে আমাদের কারেন্ট ফ্লো হয়, ভালো হয়, ঠিক আছে, অ্যালুমিনিয়ামটাও ভালো। এই তিনটে কন্ডাক্টরই ভালো, কিন্তু সোনাটা ব্যবহার করা হয়, ঠিক আছে, মোবাইল ফোনে সোনা একটু আধটু ব্যবহার করা হয়, যাতে কারেন্টটা ভালো ফ্লো হয়, ঠিক আছে। তারপর যাচ্ছি ইনসুলেটর। ইনসুলেটর কাদেরকে বলে? ইনসুলেটর কি সেটা আমি আগে জেনে নিই। যেগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, একটা দুটো থাকে, সেগুলোকে ইনসুলেটর বলে। এইটা বোঝার জন্য তোমাদেরকে একটু অ্যাটমিক স্ট্রাকচার দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। তো এখানে শুধু জেনে নাও যে কোনগুলো আমাদের ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে তোমার উড, প্লাস্টিক, পিভিসি, মাইকা, এগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, একটা দুটো থাকে, ঠিক আছে, তার জন্যে এগুলোর মধ্য দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হয় না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ বা বস্তু আছে, সবারই মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রনস আছে, ঠিক আছে, মানুষের মধ্যেও আছে ইলেকট্রনস, না হলে কারেন্ট ফ্লো হবে না। আমাদের মধ্য দিয়ে শক লাগে তো আমরাকে, তো শক এই জন্যই লাগে কারণ আমাদের মধ্যে ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রনস এমন অনেক আছে, তার জন্য আমাদের কারেন্ট শক হয়। তাই ইলেকট্রনস আছে, কিন্তু উড, পিভিসি, প্লাস্টিক, মাইকা এগুলোর মধ্যে আমাদের ইলেকট্রনস কম থাকে, একটা দুটো থাকে, থাকেই না বলতে গেলে একটা দুটো থাকে। যদি থাকে না বলি তাহলে এটা বলাটা ভুল হবে, একটা দুটো থাকে, ঠিক আছে, কম থাকে, এগুলোর মধ্য দিয়ে সচরাচর কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কোনগুলো? সেমিকন্ডাক্টর হচ্ছে বিশেষ কিছু শর্তে কারেন্ট পাস হয়, নর্মালি এদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, বাট সার্টেন সিচুয়েশন দে হ্যাভ ফ্রি ইলেকট্রনস। মানে এই সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর কোথায় দেখতে পাওয়া যায়? এই সেমিকন্ডাক্টরের ব্যবহার তোমার যে ইলেকট্রনিক গ্যাজেটস এর মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই সেমিকন্ডাক্টরের ব্যবহার ইলেকট্রনিক গ্যাজেটস এর মধ্যে দেখতে পাওয়া যায়। আর যেমন মোবাইলের বেশিরভাগটাই আমাদের এই সেমিকন্ডাক্টর দিয়ে ডিজাইন করা হয়ে থাকে, ঠিক আছে। দেখবে যে মোবাইলে একটা টাইমার সেট করলে, টাইমারটা, ঠিক আছে, সব সময় কি বাজে? নির্দিষ্ট একটা টাইম সেট করে দিলে যে 5টার সময় অ্যালার্মটা আমার বাজবে, তো সব সময় কি ওটা বাজতে থাকে? বাজতে থাকে না। তুমি একটা অ্যালার্ম সেট করে দিলে যে এটা যখন 5টার সময়
বাজে, তো 5টার সময়ও বাজবে, তো ওখানে ওই সেমিকন্ডাক্টরের সাহায্যে, ঠিক আছে, ওটা ওই টাইমেই ওটা কারেন্টটা ওই সার্কিটের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো হবে, অন্য সময় কিন্তু হবে না। 4টার সময় হবে না, বা 4টা বেজে তোমার 55-56 এরকমও হবে না, 5টার সময়ই হবে। তো ওখানে ওই সেমিকন্ডাক্টর থাকে, ঠিক আছে, ছোট ছোট ডিভাইস ওখানে থাকে, এবং নির্দিষ্ট একটা টাইম সেট করা থাকে। কি বললাম যে বিশেষ কিছু শর্ত, ওকে শর্ত দেওয়া হয়েছে যে 5টার সময় অ্যালার্মটা যেমন বাজে, তো 5টার সময় অ্যালার্মটা বাজবে। তো এটাই হচ্ছে সেমিকন্ডাক্টর ওখানে থাকে, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের কাজ। বিশেষ কিছু শর্তে কারেন্ট পাস হয়, নর্মালি এদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, ঠিক আছে, মানে সাধারণভাবে এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনই থাকে না, বাট সার্টেন সিচুয়েশন, মানে ওকে যে নির্দিষ্ট সময়টা বলা হয়েছে সেই নির্দিষ্ট সময়ে ও ওই অ্যালার্মটা বাজবে, বাট সার্টেন সিচুয়েশন দে হ্যাভ ফ্রি ইলেকট্রনস। এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স গ্যাজেটস এর মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স গ্যাজেটস এর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন মোবাইলের বেশিরভাগটাই আমাদের সেমিকন্ডাক্টর দিয়ে ডিজাইন করা হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি এই কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে পরে আপলোড করা কোনো ভিডিও তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে, আরেকবার দেখো ভিডিওটা, অবশ্যই তোমরা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে। মেন হচ্ছে ডিপলি একটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। আমি যে এখানে বলছি এবং বলার পরেও তোমাদেরকে একটু স্টাডি করতে হবে, বই পড়তে হবে, যে অ্যাটমিক স্ট্রাকচার, ফ্রি ইলেকট্রনস কি, সেগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে, ডিপলি বুঝতে হবে, ফ্রি ইলেকট্রনস কি করে হচ্ছে, এটা তো একটা অ্যানিমেশন ভিডিও দেখতে হবে, ঠিক আছে, বই পড়বে, এবং ইউটিউব থেকে এরকম অনেক ভিডিও পাবে যেগুলো অ্যানিমেশন করা ভিডিও, ফ্রি ইলেকট্রনস কি, সেগুলো ওরা খুব ভালোভাবে বুঝিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে যা শিখলে একটু ইউটিউব থেকেও ভিডিও তোমরা দেখে নিতে পারো। গুড বাই।